DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো কেমন চলছে আমার এই অ্যাকশন ক্যামেরা। আসলে আমি এটা কিনছি প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 8-9 মাসের মতন হয়ে গেছে। তো আমার এই ক্যামেরাটা নিয়ে আসলে একটা রিভিউ দিব বলে আমি দিতে পারি নাই। আর আসলে না দেওয়ার একটা কারণও আছে, যেহেতু আমি আসলে যে কোনো ভিডিও দেওয়ার আগে নিজের উপরে এটা দেখি ভালো করে, যেটা আসলে জিনিসটা কেমন। তো এর আগে আমি কিন্তু গোপ্রো ব্যবহার করছি। তো গোপ্রোর ক্ষেত্রে গোপ্রো এবং এই ডিজিআইয়ের যে এই ক্যামেরা কোনটার মধ্যে কেমন, আসলে দিনে রাতে পার্থক্য ডিজিআই এবং ডিজিআই যে অ্যাকশন ক্যামেরাগুলা এবং গোপ্রো ক্যামেরাগুলোর মধ্যে অনেক ব্যবধান, রাইতে দিনে ব্যবধান। যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন মনে করি আপনারা অ্যাকশন ক্যামেরা কিনবেন অথবা কিনছেন। তো এই যে আমার অ্যাকশন ক্যামেরাটা কিন্তু আমি সৌদি আরব থেকে অফারে কিনছি। এটা আসলে আমি কেনার জন্য প্রায় 1 বছর মতো অপেক্ষা করছি। এটা কোনো অফার দেয় না যাক হঠাৎ করে দেখলাম যে 1000 রিয়ালের অফার দিছিল, তখন আমি এটা কিনছি। তো এটার মধ্যে আসলে কম্বো প্যাকেজ বলতে এটার মধ্যে কী কী আছে সেটা দেখিয়ে দিব। তো এটা কেমন চলছে আমার, এটার সাথে আসলে আমার এটা কেমন কাজ করতেছে বা আমি এর সাথে কি পেয়েছি এবং এটা কেমন ক্যামেরা, এটা দিয়ে আপনি কি করতে পারবেন। আপনি যখন যারাই ব্লগ করবেন বা আপনি যারা রাইডারের কাজ করবেন, যারা এটাকে শরীরের সাথে ফিট করে ভিডিও করতে চান, তাদের জন্য অসাধারণ একটা ক্যামেরা। তো যারা আগে অন্যান্য মডেলে কিনছেন, বর্তমানে কিন্তু আসলে এটার এই যে অ্যাকশন, এটা কিন্তু 4, এটা আগের ভার্সনটা। বর্তমানে আপনারা কিন্তু বর্তমান বলতে কি অলরেডি প্রায় বছর হয়ে আসছে, অ্যাকশন 5ও আছে। তো এটা থেকে অ্যাকশন 5টা যদি আপনি নেন, অ্যামাউন্টটা বেশি, বাংলাদেশ টাকা যদি হিসেব করে প্রায় 10,000 টাকার মতো বেশি, কিন্তু কাজের মধ্যেও একেবারে মনে করেন যে পুরা 100তে 100। এই সবগুলো আমার কম্বো প্যাকেজের একটা অ্যাক্সেসরিজ। তো এটাকে আমরা এখন অন করব। আসলে এর সঙ্গে কিন্তু আমাদের আরও অ্যাক্সেসরিজ নিতে হবে, যেমন ব্যাটারি, ওয়াটারপ্রুফ কেস। আমার এটা কিন্তু উইদাউট কেস, মানে ওয়াটারপ্রুফ যে কেস ছাড়াও কিন্তু আপনারা 16 মিটার পর্যন্ত পানি নিচে যেতে পারবেন। তো এটার মধ্যে আমি অলরেডি ব্যাটারি লাগিয়ে রেখেছি, দেখেন এভাবে আমরা এটা পুশ করে খুললাম। এটা হচ্ছে আমার SD কার্ড স্লট আর এটা হচ্ছে ব্যাটারি, বাস এভাবে আবার লাগিয়ে দিলাম। এবার আমরা এটাকে অন করব। অন করার জন্য অন পাওয়ার বাটন হচ্ছে এটা, আমি এটা অন করলাম। অন করার পর এখন দেখেন এটা কিন্তু ভয়েস কন্ট্রোল বা অন্যান্য যে কাজ থেকে এটা সবচেয়ে ফার্স্টে গিয়ে আছে। আমরা যদি এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে এখানে অপশন পেয়ে যাবেন। দেন এখানে যদি আমরা এভাবে সিলেক্ট করলে এখানে দেখেন আপনি 4K পর্যন্ত ভিডিও পেয়ে যাবেন এবং 120 পর্যন্ত। দেখেন 4K যদি আপনি 16.9 দেন তাহলে 120 পর্যন্ত আপনি রেড পেয়ে যাবেন। তো এটা থাক এভাবে। দেন আপনারা এখান থেকে এভাবে টান দিয়ে আমরা কিন্তু এখানে দেখেন যেটা নতুন ভার্সনের মধ্যে আপডেট দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু নাইট মোড নাই, স্লো মোড আছে এবং ভিডিও, ফটো। এখানে কিন্তু নাইট মোড নাই। আপনারা 5 ভার্সনের মধ্যে নাইট মোডটা পেয়ে যাবেন। এরপর আপনি এটা ভিডিও করবেন, এটা কিন্তু যে স্টেবিলাইজার, ভালো একটা স্টেবিলাইজারের কাজ করে। দেখেন আমি কিন্তু আসলে অলরেডি ভিডিও করছি, তো সেই ভিডিওগুলো এখন দেখিয়ে দিব। সব মিলিয়ে অসাধারণ একটা জিনিস। যদি এটার সাথে আপনি ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 100 ফুট পানির নিচে পর্যন্ত যাইতে পারবেন। আর সেই জন্য কিন্তু এটা আপনাকে এক্সট্রাভাবে কিনতে হবে। আর এটার সাথে যে ব্যাটারি, একটা মাত্র ব্যাটারি দেওয়া হয়েছে। আমি আরও এর সাথে এক্সট্রা ব্যাটারি কিনছি, প্রায় 140 রিয়ালের মতো খরচ করে আমি 3টা ব্যাটারি এবং একটা চার্জার কিনেছি। তো আরও ভালো মানুষ যদি ব্যাটারি নিতে চান বা অরিজিনাল যে ব্যাটারিগুলো নিতে চান, তাহলে কিন্তু একটা ব্যাটারির দামে 200 রিয়াল প্লাস। তো সেক্ষেত্রে আসলে লোকাল একটা ব্যাটারি নিয়েছি আমি, মানে মোটামুটি ভালো এরকম চলে একটা ব্যাটারি নিয়েছি, 3টা ব্যাটারি একটা সেট নিয়েছি। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনার কিন্তু অবশ্যই মেমোরি বেশি এবং আপনাকে ব্যাটারি বেশি নিতে হবে, তা নাহলে কিন্তু ব্যাকআপ পাবেন না। তবে 5-এর ক্ষেত্রে কিন্তু আপনার এটার সাথে অলরেডি 64 GB ইন্টেল স্টোরেজ দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি 5-এর মধ্যে সেটাই পেয়ে যাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন, দেখলেন সম্পূর্ণ টাচ স্ক্রিন। তো আমার এই ডিজিআই অ্যাকশন ক্যামেরা কেনার আগে আমি কিন্তু গোপ্রো কিনছিলাম। আর গোপ্রোর মধ্যে আসলে এটা হচ্ছে 4-4-এর সাথে যদি আপনি সেম বলতে চান, তাহলে গোপ্রো কিন্তু আপনাকে 13 কিনতে হবে, মানে 13 কিনতে হবে। তো গোপ্রো 13 থেকে আমি বলবো যে এটাই ভালো, কারণ আমি গোপ্রো ব্যবহার করছি, গোপ্রো 10 ব্যবহার করছি। সেটা কিন্তু খুবই একটা বাজে জিনিস তৈরি করছিল। কেমন আপনার এটা কিন্তু, আমার এটা কিন্তু আমি একটা না, এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ বলা হয়েছিল 170 মিনিট। তো 170 মিনিট আসলে যায় না, আমি দেখলাম যে 120 মিনিট 30 মিনিট মতো যায়। তো সেক্ষেত্রে একটা ব্যাটারি যদি আপনার 120-30 মিনিট ব্যাকআপ যায়, সেক্ষেত্রে বুঝতে পারছেন অসাধারণ একটা জিনিস। এরপরে এটা দিয়ে আপনি এটা কোনো হিট হয় না। আমার যে গোপ্রোর মধ্যে দেখলাম যে যখন আমি গোপ্রো চালাইতে যাই 4K দিয়ে যখন আমি ভিডিও করি, তাই সেটা 20 মিনিট পরে ওভারহিট দেখিয়ে অফ হয়ে যায়।
এরপরে গোপ্রো যখন আপনার সার্কিট, এটার মধ্যে যে একটা সার্কিট আছে ইলেকট্রনিক্সের, সেই সার্কিটটা কিন্তু দ্রুত শর্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে আমি প্রায় 8-9 মাস যাবত আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো সমস্যা পাইনি। যেমনটা ব্যাটারি নতুনের মতো চলতেছে, তেমনটা এটা কোনো হিট হয় না, সব দিক দিয়ে আসলে অসাধারণ। তো অন্যান্য ব্র্যান্ডের থেকে, অন্যান্য বিশেষ করে গোপ্রো থেকে 1000 গুণে ভালো DJI-টা, এটা আপনারা নির্ভয় নিতে পারেন। তো আপনার যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু DJI 5টা নিতে পারেন, তাহলে আরও বেটার কিছু ফিউচার আপনি পেয়ে যাবেন। তবে যারা DJI এই ক্যামেরাটা কিনবেন তারা কিন্তু এই অ্যাপসের ব্যবহার করতে হবে, অ্যাপসের মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন। তবে কিন্তু আপনাকে অ্যাপসটা কিন্তু আপনি সরাসরি যদি প্লে স্টোরে যান তাহলে অ্যাপসটা পাবেন না, যেটা আমি নিজের বেলা দেখলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কিউআর কোডটা, আমি কিউআর কোডটা পুরো ছবিটা ফার্স্ট করে দেখাচ্ছি। দেখেন, আপনার এটা স্ক্রিনশট নিয়ে এটা স্ক্যান করে সেই অ্যাপসটা আপনার সরাসরি গুগল থেকে নামিয়ে নেবেন। কারণ কি, এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা স্ক্যান করার পরে যে অ্যাপসটা পাবেন, DJI মেমো যে অ্যাপসটা, সেই অ্যাপসটা এখান থেকে পাবেন। অন্যথায় কিন্তু আপনি যে অন্যান্য অ্যাপসগুলো আছে প্লে স্টোরে, সেখান থেকে যদি আপনি ব্যবহার করেন তাহলে সঠিক অ্যাপসটা এবং সঠিক ফিউচারটা আপনি পাবেন না। আর এই ক্যামেরার সাথে কী কী অ্যাক্সেসরিজ আছে সেটাও কিন্তু এই বক্সের মধ্যে দেওয়া আছে। দেখেন, আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। দেখেন, দেখেন এবার সব কিছু এখানে দেওয়া আছে, আপনি কী কী পাবেন। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ক্যামেরা। এবার এই ক্যামেরায় ওঠানো কিছু ফটো এবং ভিডিও দেখাচ্ছি আপনাদের। এই গাড়ির গ্লাসটা কালো, যার জন্য এমনটা হয়েছে। আর আমি আসলে গ্লাসটা নামাইনি, প্রচণ্ড শব্দ হয় এবং বাতাসের অনেক প্রেশার, যার জন্য এমন। তবে আপনি এর থেকে ভালো ফুটেজ পাবেন খোলা আকাশে উঠালে। এ হচ্ছে রাত্রের বেলায়, আর রাত্রের বেলায় কিন্তু এখানে লাইটিং কম বেশি আছে, যার জন্য আপনারা দেখেন পরের ফুটেজটা। এটা হচ্ছে মোটামুটি মানে অসাধারণ, অন্যান্য জিনিস থেকে খুব ভালো একটা ফুটেজ পাওয়া গেছে। আর এখন হচ্ছে আমার আসলে আমি মোবাইল এবং ক্যামেরা দুটো দিয়ে দেখলাম এবং স্টাবিলাইজেশন আমি টেস্ট করলাম, কেমনটা কাজ করে স্টাবিলাইজেশন। তো আসলে যতটা আমি পাওয়া আশা ছিল, ইচ্ছা ছিল, তার থেকে আরও ভালো রেজাল্ট পেয়েছি। আর এটা হচ্ছে সাধারণ নর্মালে আমি ক্যামেরার মাধ্যমে শ্যুট করলাম। এটা হচ্ছে, আর এগুলার যে বাহিরের অংশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইলাইটে, মানে অনেক সূর্যের আলো, যার কারণে এমনটা দেখতে পাচ্ছেন। আপনি যদি লো লাইটে ভিডিও করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। এটা হচ্ছে আমার হাইলাইটের মধ্যে ফটো, আর এটা হচ্ছে লো লাইটের মধ্যে ফটো। এটা হচ্ছে আমার গাড়ির ভিতরের ফটো, এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরের ফটো। আর এখানকার অ্যাকশন ক্যামেরা দিয়ে উঠানো ফটো এবং ভিডিও কোনোটার কোনো এডিট করা হয় না, সম্পূর্ণ বাস্তবে যা আছে তাই। ফাইনালি আমি বলবো, যারাই অ্যাকশন ক্যামেরা কিনতে যান তারা কিন্তু আসলে DJI-এর প্রোডাক্টটা নিতে পারেন, DJI অ্যাকশন ফোন নিতে পারেন যাদের বাজেট কম, আর যাদের বাজেট ভালো তারা DJI 5 নিতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা ক্যামেরা, অসাধারণ একটা ব্র্যান্ড। আসলে ব্র্যান্ড যেমন, কাজটাও তেমন। আশা করি বুঝছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।